আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে অনেক দিন পরে সকালে নাস্তা করলাম এই পরোটা আর চা দিয়ে। এই পরোটাটা হাতে বানানো হয়েছে আর আজকে মজাদার দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো কিপ অন ওয়াচিং দ্য ফুল ভিডিও। আজকে চেয়েছিলাম না ভিডিও করব, কিন্তু আজকে এখানে চিকেনের হাত পা নেওয়া হয়েছে আর গিলাও আছে। সো ভাবলাম যে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে পেঁয়াজ, তারপরে এলাচ, তেজপাতা এগুলো একসাথে মিক্স করে একটু লাল করে নেওয়া হয়েছে পেঁয়াজটা। তারপরে এটাতে অল্প একটু পানি দেওয়া হয়েছে। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আজকে দোকানের স্টাইলের মুরগির হাত পা রান্না করা হচ্ছে। সো আপনারা যদি জানতে চান যে এটা কিভাবে বানাই, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন উইদাউট স্কিপিং। মশলাটা অনেক সময় নিয়ে কষিয়েছি আর দেখুন অনেক তেক হয়ে এসেছে। মুরগির হাত পা এবং গিলাটা দিয়ে দিয়েছি। এই হাত পা গিলা এগুলো আমরা রেখে দিয়েছিলাম, এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে নিয়েছি আজকে। কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন এটাকে আবার মিক্স করে নিব। এই মুরগির হাত পা কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করা হয় না, এটা অনেক সময় লাগে। এটা রান্না করতে অনেক সময় লাগে, এটা কষানো হয়। সো দেখুন এখানে কষানোর পরেও এটা শুকিয়ে যাচ্ছিল। এটাকে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মুরগির হাত পায়ের মধ্যে এখানে আলুও দেওয়া হয়েছে। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। এই মুরগির হাত পাটা আমাদের বাড়িতে মাসে একবার খাওয়া হয় আর এটা অনেক টেস্টি। আমরা সবসময় আচার দিয়ে করি, কিন্তু আজকে রেস্টুরেন্টে যেভাবে বিক্রি করে সেভাবে করেই রান্না করা হচ্ছে। অনেক ভালো করে কষানোর পরে এখানে পানি দিয়ে দিয়েছি, কারণ রেস্টুরেন্টে ওরা সবসময় একটু ঝোল করে রান্না করে এই মুরগির হাত পাগুলো। এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে এটাকে তুলে নিব। আলহামদুলিল্লাহ, এই যে মুরগির হাত পাগুলো রান্না করা হয়ে গেছে। আর এই উপরে তেল ভাসেনি, এটা আমরা যে মরিচের গুঁড়াটা ইউজ করেছি সেটাই ভেসে উঠেছে। আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা এটা ট্রাই না করলে বুঝবেন না। সো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। চিকেনের হাত পা শরীরের হাড্ডির জন্য ভালো। আজকে আরও একটা রেসিপি করা হয়েছে। সেখানে প্রথমে একটা প্যানের মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে রসুন আর কাঁচামরিচ নিয়েছি, একটু বেশি করে কাঁচামরিচ নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে নিব, তারপরে এখানে আলু দিয়ে দিয়েছি, আলুটাকে ভালো করে ভেজে নিব। আলুটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এখন এখানে পুঁইশাকের ফুলটা দেওয়া হয়েছে। এখন এই পুঁইশাকের ফুলটাকে ভালো করে মিক্স করে নিব। পুঁইশাকের ফুল অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন এটাকে শুধু বাগার দেওয়া হচ্ছে এভাবে। আর কোনো মশলা দেওয়া হবে না। এটা অনেক সিম্পল একটা রেসিপি, খেতেও অনেক মজা অ্যান্ড টাইম সেভিং। পুঁই শাকের ফুল আর আলু বাগার, এইটা খেতে অনেক মজা হয়েছে। It's very simple and easy to make. Anyone can make this at home.
আজকের দুইটা রেসিপি আপনারা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে যাবেন, কারণ এগুলো খেতে অনেক টেস্টি। রান্না শেষ করার পরে আমি বের হয়ে গেলাম, নিসা লাবিবকে স্কুল থেকে পিক আপ করবো। আজকে এসে আর বসার টাইম পাইনি। নিসা লাবিবকে নিয়ে আমরা আবার বাসের জন্য অপেক্ষা করছি। নিসা লাবিব স্কুল করে অনেক টায়ার্ড ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বাড়িতে চলে এসে পড়েছি। সো আজকে হচ্ছে এখানে দুইটা ফল দেখছেন, এখানে একটা আছে আতা আর একটা আছে জাম্বুরা। মা এই ফলগুলো খেতে অনেক পছন্দ করে, তাই দুলাভাই এই ফলগুলো মার জন্য এনেছে স্পেশালি। এগুলো বাড়িতে এনেই মার হাতে দিয়েছে, বললো যে মা আপনার জন্য এগুলো এনেছি, আপনি কিন্তু এগুলো খাবেন। সো দেখুন এই যে আতা ফলটা, এটা সবসময় আসলে পাওয়া যায় না দোকানে, কিন্তু ফাইনালি এটা পেয়েছে তাই নিয়ে এসে পড়েছে মার জন্য। আর এই যে দেখুন গ্রেপফ্রুটটা কত বড়। দেখেছে মা গ্রেপফ্রুটটা খেতে পছন্দ করে, আমাদের বাড়িতে অলরেডি একটা কেটেছিলাম, সেটা আপনাদেরকে দেখেছি। সো আরেকটা কিনে নিয়ে এসেছে, এটাই হচ্ছে সেই গ্রেপফ্রুট। আর দেখুন কত প্যাক করা এটা। একটা র্যাপার খোলার পরে দেখুন এখানে আরেকটা র্যাপ করা। ফলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আর আমি এটাকে আপনাদেরকে কেটে তারপর দেখাবো এই ফলগুলো। এখানে পেপার নিয়েছি, আতা ফলটাকে এটা পেঁচিয়ে তারপরে রেখে দিব একদিনের জন্য, কারণ এটা এখনো পাকেনি, এখনো কাঁচা আছে। যখন এই ফলগুলো কাটবো আপনাদের সাথে এটা শেয়ার করব। সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন, এখনো ভিডিওটা শেষ হয়নি। আমাদের প্রিভিয়াস গ্রেপ ফ্রুটটা খাওয়া হয়ে গেছে। সো এখন এই গ্রেপ ফ্রুটটা কেটে আপনাদেরকে দেখাবো এটার ভেতরটা কীরকম। সেখানে অনেক প্লাস্টিক দিয়ে র্যাপ করা, সো এই প্লাস্টিকটা এখন খুলে ফেললাম। এই প্লাস্টিকের র্যাপটা খোলার পরে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এটা হচ্ছে অন্য একটা দেশের গ্রেপ ফ্রুট, সো এটা বাংলাদেশের গ্রেপ ফ্রুট না, তাই এটা অনেক স্পেস আছে। দেখুন ফলটা কিন্তু অনেক ভেতরে, এটা বেশি সামনে না, যেমন আমাদের বাংলাদেশের জাম্বুরা, এটাতে বেশিটা চুকলা নেই, এটা একটা কাটা দিলেই ভেতরটা দেখা যায়, কিন্তু এটা অনেকটুকু কাটতে হয়েছে ভেতরটা পাওয়ার জন্য। গ্রেপ ফ্রুটটা ছুলানো হয়ে গেছে, দেখুন এটা কিন্তু মাশাআল্লাহ তারপরও বড়। এখন এটাকে কেটে তারপর আপনাদেরকে দেখাবো এটার ভেতরটা কীরকম। মাশাআল্লাহ এটার ভেতরটা কিন্তু আসলেই অনেক সুন্দর। ইন পার্সন এটা দেখতে আরও লাল, অ্যান্ড এটা খেতে অনেক মিষ্টি হয়েছে। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, এই গ্রেপ ফ্রুট আসলে ভেতরে কীরকম হবে এটা আমরা কেউই জানি না, কিন্তু এইটা যে আনছে দুলাভাই এনেছে মার জন্য, এটাই বেশি। আর এটা খেতেও অনেক মজা হয়েছে। দেখুন এটার ভিতরটা কতটুকু আর বাহিরে কতটুকু। এখন আপনাদেরকে আতাটা কেটে তারপর দেখাবো। এই যে আতা, এটাও মাশাআল্লাহ অনেক বড়। মা এই ফলগুলো খেতে অনেক পছন্দ করে, তাই মার জন্যই আনা হয়েছে এগুলো। এই আতা ফলটা কিভাবে কাটতে হয় আমি আসলে জানি না, কিন্তু আপু যখন এটাকে এভাবে প্রেস করে টেনে নিয়েছে, বলল যে এইটাই এভাবে কাটতে হয় আর এভাবেই খেতে হয়, আর এই ভিতরের পার্টটাই হচ্ছে আতা। আমি অনেক শখ ছিলাম, কিন্তু এটা খেয়েছি, অনেক মিষ্টি ছিল, খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বাড়ির সবাই এক বসায় খেয়ে ফেলেছি, মাও খেতে অনেক পছন্দ করেছে। এটা ছিল আমার ফার্স্ট টাইম আতা ফল ট্রাই করা, আমি আসলে কখনো খাইনি এটা, কিন্তু খেয়ে অনেক মজা পেয়েছি। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার খাবো যদি পাই। এই একটা ফলই আমরা সবাই ভাগ করে তারপরে খেয়েছি আলহামদুলিল্লাহ। সো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।